হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আর বেশি কিছু বলবো না। আজ সকালের ব্লগেই বলেছিলাম একটা নেমন্তন্ন বাড়ি আছে, পয়লা বৈশাখের জন্য একটা ব্লগ আসবে। আর নেমন্তন্ন বাড়িটা ছিল ওই মামা বাড়িতে আর কি, যেহেতু পয়লা বৈশাখ আর প্রত্যেক বছরই আমার দাদুভাই দিদুন ডাকেন আমাদেরকে, মানে প্রায় পয়লা বৈশাখে আর কি একটা অনুষ্ঠান, ছোটো করে একটা গেট টুগেদার হয় আর কি, তাই জন্য ডেকেছিলেন। আর যে শাড়িটা আমি আজকে পরেছি ওটাও মামা ঘর থেকেই আমাকে দিয়েছিল। যাই হোক, মামা বাড়ি যাচ্ছিলাম। আর আজ যেহেতু পয়লা বৈশাখ, একটু মিষ্টিমুক্ত করাতেই হবে সকলের জন্য, তাই জন্য একটু মিষ্টি দোকানে ঢুকে গেছিলাম মিষ্টি কিছু কিনবো বলে। গিয়েই দেখি তেমন কোনো মিষ্টি নেই, প্রায় মিষ্টি। আর যেহেতু পয়লা বৈশাখ তো সবার বাড়িতে অনুষ্ঠান কম বেশি লেগেই আছে, তাই জন্য মিষ্টি তেমন নেই, প্রায় কমেই গেছে বলতে পারেন। তারপরে চলে এসেছি একদম মামা বাড়িতে, দেখতেই পাচ্ছেন মিষ্টি স্প্রাইট নিয়ে একদম চলে এসেছি। এদিকে বড়মশাই দাদুভাইকে প্রণাম করে নিচ্ছিলেন আর কি। এবারে মামা বাড়িতে পৌঁছে গেছি। আর সকাল সকাল আমাদের নেমন্তন্ন ছিল, তাও ওই কাজবাজ করে একটু যাতে কি সবাই জানেন আর কি, যেহেতু পয়লা বৈশাখে প্রত্যেকের বাড়িতে একটু পুজো আর্চা হয় আর কি, পুজো টুজো ছিল, ওগুলো করে যেতে একটু দেরি হয়ে গেছে। আর গিয়ে পৌঁছেই দেখি বড় মামা বসে গেছে রান্না করতে। তাই জন্যই বললাম একটু হাই করো, তুমি এত কষ্ট করে ঘেমে নিয়ে রান্না করছো, তোমাকে একটু দেখাই। আর এদিকে আমরা বসছিলাম আর কি, এত গরম লাগছিল, প্রচণ্ড গরম ছিল, তাই জন্যে বসছিলাম। তারপরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো, প্রায় সবাই খেতে বসে গেছিলো। আমরা একটু দেরিতেই বসেছিলাম। আগে বাচ্চারা ওই যারা যারা ছিলেন আর কি, মেসো, বড়মশাই, দাদুভাই আরও সবাই আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলেন, তারপরে আমরা খেতে বসেছিলাম। ওখানটায় সবাই বেশ সুন্দর করে খাচ্ছিল, আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছি। আর এই যে দিদিভাইকে দেখতে পাচ্ছেন, কে বলুন তো, চেনে নিশ্চয়ই সবাই। আর এদিকে খেতে বসেও তারপরে দেখুন কেমন করে সার্ভ করছে সবাইকে। আর ভাগ্নিকেও নিয়ে গেছিলাম আর কি মামা বাড়িতে। যখন যাচ্ছিলাম ও ছিল আমাদের বাড়িতে, এসেছিলো, সকালের ব্লগেই দেখেছেন, তাই জন্য ওকে নিয়ে গেছিলাম, চলো একটু ঘুরে এলে ভালো লাগবে। আর গেছিলাম, আর আমরা এদিকে খেতে বসছিলাম। এদিকে মাইমা আমাদের খেতে দিয়েছিলো, এখানে দিদুন দাঁড়িয়েছিল কোমরে হাত দিয়ে দেখছিল কার কী হয়েছে না হয়েছে। অনেক কিছুই ছিল আইটেম, কিন্তু আমি কিছু খাই না বলে এটুকুই নিয়েছি, আলু ভাজার ভাত। আমি একটু আলুটা একটু বেশি ভালো খাই আর কি, তাই জন্য। ব্যাস, তারপরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। আর এদিকে আমাকে এক বাটি পুরো এতে চিকেন দিয়েছে। বলেছি পুরো 1 মাস আমরা একদম খাইনি, যেহেতু চৈত্র মাস চলছিল। তারপরেই তো দুজনে বেশি বেশি করে খাইয়েছে আর কি দিদুন। তারপরে বাড়ি ফেরার সময় হঠাৎ করেই দাঁড়িয়ে গেছিলাম আইসক্রিম খেতে, আর এদিকটাতে বরমাসে ক্লিপিং নিয়ে নিয়েছেন, বলছে দেখেছে কী খাচ্ছে হঠাৎ করে। আর প্রচণ্ড গরম তো, তাই জন্যই আইসক্রিমটা এখন বেশ ভালোই লাগে খেতে। আর এই জায়গাটাতে আমাদের বেশ ভালো লাগে দাঁড়াতে, একদম নির্জন রাস্তা, যেহেতু দুপুরবেলা প্রায় 3:30টার দিকে আর কি, তখনও কিন্তু রোদ ছিল। আর এদিকটাই আমি বললাম আমাকে শুধু দেখাচ্ছ, তোমাকেও দেখাও, তুমি যে খাচ্ছ আর কি আইসক্রিম। আর আমরা দুজনে মিলে আইসক্রিম খাচ্ছিলাম, আইসক্রিম খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসছিলাম। আর বাড়ি আসার সময় ধানগুলো এত সুন্দর করে হয়েছে, এটা নয় মামার বাড়ির যেতে রাস্তায় আর কি, ও ক্লিপিংটা নিয়েছিলাম, আমি একটু শেয়ার করি। এত সুন্দর লাগছিল। আর কিছু কিছু জায়গায় ধান গাছগুলো বেশ শুয়ে গেছিলো, কারণ যেহেতু এখন ঝড় বৃষ্টির তো দিন, ঝড় বৃষ্টি তো হচ্ছে, ধান গাছগুলো বেশ শুয়ে যাচ্ছে আর কি। যাই হোক, খুব খারাপও লাগছিল, সবাই কষ্ট করেই ফসল ফলায়, তাই না? যাই হোক, আজকের ব্লগটা ছিল এভাবেই কাটিয়েছিলাম। কেমন লেগেছে অবশ্যই